মধ্যে দেখাতে চলেছি যে আমি কিভাবে মিনি হাউস তৈরি করি। দেখো, প্রথমে হচ্ছে পাথর দিয়ে ঢালাই করে দিব যেন অবকাঠামো শক্ত হয়। সো তারপরে দিয়ে দিলাম সুন্দরভাবে রড, তারপরে সিমেন্ট দিয়ে আবার সুন্দরভাবে বসাইলাম কলম কারণ হচ্ছে একটি বিল্ডিংয়ের ভিত্তিকে শক্ত করতে হলে কলম অবশ্যই দরকার। তারপরে দেখো সুন্দরভাবে উপরের দিকে আমি হচ্ছে ছাদ তৈরি করলাম। তো ছাদ তৈরি করার কাজ পুরোপুরি শেষ। সিমেন্ট দিয়ে সুন্দরভাবে 12 ঘন্টা পরে আবার সুন্দর করে আবার সিঁড়ি লাগাইলাম। সিঁড়ি না হলে তো আবার উঠা যাবে না, এই জন্য আর কি। তো সুন্দর একটা ফিনিশিং দিয়ে দিলাম। এই সুন্দর ফিনিশিং দেওয়ার পরে হচ্ছে একদম সিঁড়িটা তৈরি হয়ে গেল। আচ্ছা, তুমি এই ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবে। সো দেখতে পাচ্ছ যে ইট আবারও আমি 2 তলা করতে যাচ্ছি। তো 2 তলা করার আগে ভিতরে যে রুমগুলো কমপ্লিট, জানলা টাল্লা যেগুলো আছে সব কিছুই আমি কমপ্লিট করে ফেলবো। তো অলরেডি সব কিছু কমপ্লিট করে ফেলছি। এরপরে ঢালবো হচ্ছে আবার সিমেন্ট। তো 2 তলার কাজ অলরেডি প্রায় শেষ হয়ে গেছে। সো পুরোপুরি সিমেন্ট ঢালা হয়ে গেছে, একদম হচ্ছে পুরো বাড়িটা কমপ্লিট হয়ে গেছে। এখন রং করার দরকার। সো আমি রং করে দিচ্ছি, সুন্দরভাবে ঘষে রং করে ফেলবো। এবং এই বাড়ির কালারটি সাদা ছাড়া অন্য কোন কালার করলে ভালো হতো তুমি অবশ্যই জানাবে। এরপরে আবার সাদার পরে আমি হলুদ রং দিব। দেখতে পাচ্ছ হলুদ রংটা কত সুন্দর ফুটেছে। উপরের দিকে ওরও একদম হলুদ রং দিয়ে দেবো যেন একটু ভালো লাগে। এরপরে সিঁড়িতে রং করা শুরু হবে। সিঁড়িতে কী রং দিব দেখো, সুন্দর একটি হাইলাইট রং দিয়ে দিলাম, জানলা দিয়ে দিলাম।